আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যতগুলো আমি নবী রাসূল পাঠাইছি, আজরাইল সর্বপ্রথম যা জিজ্ঞাসা করছি, ওগো আল্লাহর দোস্ত খলিলুল্লাহ, আপনার জান কবজ করার জন্য আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব। মেরে মোহতারাম ভাইও, এই অফার শুধু নবী এবং রাসূলদের ছিল, এই অফার আমাদেরকে দান করবে না। এই জন্য মেরে মোহতারাম ভাইও, আজকে দুনিয়ার জমিনে বড় দুঃখ হয়, আমি মুসলমানের সন্তান, কিন্তু আমার চেহারার ভিতরে দেখা যায় না আমি মুসলমান। আমি দাবি করতেছি আমি মুসলমান, কিন্তু আমার চেহারার ভিতরে আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর চেহারার ভিতরে তাকাইলে মনে হয় ভয়ঙ্কর জাহান্নামী। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমি মুসলমানের সন্তান পরিচয় দেই, কিন্তু আমার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমি মুসলমান না, আমি বেঈমান, আমি নাফরমান, আল্লাহর তৈরি জাহান্নামের মেহমান। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, রাস্তা দিয়ে আমি চলি, আমার মালিক আমাকে ডাক দিয়া বলে, তোর চলার ভিতরে মুমিনের পরিচয় পাওয়া যায় না। মেরে মুহতারাম ভাইও, আমার যুবক ভাইরা, আমার পর্দার নিশিনী মা বোনেরা, আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার মালিক আমাকে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দি, তোর চলার ভিতরে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। আমি যখন মুসলমানের সন্তান রাস্তা দিয়ে চলি, আমার মালিক আমাকে ডাক দিয়া বলে, কিরে বান্দা, তোর চলার ভিতরে আমি মালিকের পরিচয় পাওয়া যায় না, তুই যে জান্নাতি এটার পরিচয় পাওয়া যায় না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন, ও জিবরাইল যাও যাও, ও আজরাইল তোমাকে আজকে সুযোগ, জিবরাইল আর আমার বন্ধুর কাছে যাওয়ার সুযোগ নাই, জিবরাইলের নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, যাও আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জানটা কবজ করো। ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য আজরাইল আসলেন। আজরাইল আসিয়া সালাম দিলেন, ওগো আল্লাহর দোস্ত খলিলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে জান কবজ করার জন্য। ওগো আল্লাহর দোস্ত খলিলুল্লাহ, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। আমি আজরাইল সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বুঝতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা জিবরাইলের আওয়াজ নয়, এটা হলো আজরাইলের আওয়াজ। এবার যখন আজরাইল বললেন, ওগো আল্লাহর দোস্ত খলিলুল্লাহ, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। বলে, ও মিয়া, দুনিয়ায় থাকার জন্য আসি নাই, দাঁড়াও তোমাকে সুযোগ দিচ্ছি জান কবজ করার জন্য। মেরে মুহতারাম ভাইও বলতেছে, যাও জিবরাইলকে খবর দাও, জিবরাইলের সাথে আমার কথা আছে। জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আসলেন, আল্লাহর বন্ধুর কাছে জিবরাইল আসলেন। আসার পরে বলতেছে, ও জিবরাইল, আয়াকবিদুল খলিল রুইয়া খলিলিহি, আল্লাহ কেমন বন্ধু আমার মালিক, আমার কেমন বন্ধু, বন্ধুর রুহু কবজ করতে চাই, সে কেমন বন্ধু। আয়াকবিজুল খলিল রুইয়া খলিলিহি, ও জিবরাইল যাও আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর কাছে এই প্রশ্নটা বলবা যে, আল্লাহ আপনার দোস্ত ইব্রাহিম আপনাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে তারপরে সুযোগ দিবে আজরাইলকে তার জান কবজ করার জন্য। আর প্রশ্নের উত্তর যদি না দেন তাহলে আজরাইলকে জান কবজ করার জন্য আপনার দোস্ত খলিলুল্লাহ সুযোগ দিবে না। যদি আপনি জান কবজ করার সুযোগ দেন, আপনি যদি জান কবজ করতে যদি আজরাইলকে সুযোগ দেই, আপনি এই প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে আপনার দোস্ত আপনার বন্ধু জান কবজ করার সুযোগ দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম কি প্রশ্ন করলেন, আয়াকবিজুল খলিল রুইয়া খলিলিহি, বলতেছে সে কেমন মালিক,
সে কেমন আমার বন্ধু, বন্ধু বন্ধুর জান কবজ করতে চাই, বন্ধু বন্ধুর রুহু কবজ করতে চাই, সে তো আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কি বন্ধুকে মারতে পারে? বন্ধুকে বন্ধুর রুহু কবজ করতে পারে? ইব্রাহিম প্রশ্ন করলেন, মালিক রে, আয়াকবিজুল খলিল রুইয়া খলিলিহি। এবার জিবরাইল যে বললেন, আল্লাহ আপনার বন্ধু প্রশ্ন করেছে আয়াকবিজুল খলিল রুইয়া খলিলিহি, এই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য। আল্লাহ উল্টা প্রশ্ন করলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যেয়া বলো, আমার বন্ধুর কাছে যেয়া বলো রুইয়া খলিলিহি, আমার বন্ধুর কাছে বলা আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি। সে কেমন বন্ধু, বন্ধু বন্ধুর মুলাকাত করতে চাই না, বন্ধু বন্ধুর কাছে আসতে চাই না, সে আমার কেমন বন্ধু? এবার যখন উল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আপনি যেই প্রশ্ন করেছেন উল্টা আপনাকে আল্লাহ প্রশ্ন করেছে। বলে আচ্ছা কি প্রশ্ন করেছে একটু বলো তো দেখি, আমি শুনি। বলতেছেন রুইয়া আয়াকরাউল খলিল, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আরে বন্ধু বন্ধুর জান কবজ করতে পারে না, বন্ধু বন্ধুর কাছে যাওয়ার জন্য, বন্ধু বন্ধুর মুলাকাতে যাওয়ার জন্য বন্ধু জিবরাইলকে পাঠাইছে, বন্ধু আজরাইলকে পাঠাইছে আমার জান কবজ করার জন্য না। আমি আল্লাহর দোস্ত খলিলুল্লাহকে বন্ধুর কাছে বন্ধুকে নেওয়ার জন্য আজরাইল আসছে। আজরাইল তো আমার জান কবজ করার জন্য আসে নাই, আজরাইল আসছে আমাকে বন্ধুর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে পারবেন, থাকার সুযোগ আছে, থাকার সুযোগ নাই। আবার বড় কষ্ট লাগে, আমার মাওলা আমাকে চোখ দিলেন, আমার মাওলা আমাকে হাত দিয়েছেন, মালিক আমাকে ডাকতেছে, কিরে আব্দুল করিম, কিরে জাকারিয়া, আমি মালিক তোকে চক্ষু দিয়েছি, আমি মালিক তোকে চক্ষু দিয়েছি, যে চোখ দিয়া তুই দুনিয়ার জমিনে নাফরমানি করছিস। ও বান্দা, আমি তোকে হাত দিলাম, যেই হাত আমি সুস্থ রাখছি, কিন্তু কেমন নাফরমান বান্দা, আরে বেঈমান, আমি তোকে হাত দিয়ে দিলাম, যেই হাতটা তোর ভাঙ্গার পর দুনিয়ার কোনো ডক্টর সুস্থ করতে পারে না, সেই হাতটা আমি মালিক দিয়েছি, কিন্তু সেই হাত দিয়া আমি মালিকের কত নাফরমানি করেছিস। ওরে বান্দা, যেই চক্ষু আমি দিয়েছি সেই চোখ দিয়ে আমার নাফরমানি করেছিস। বান্দা জানিস, আমি যখন কাল কিয়ামতের ময়দানে যখন জ্বলিত যখন সীসা যখন তোর চোখে ঘুরিয়ে দিব, আর সেই চোখ দিয়ে দেখতে পারবে না। আমার মালিক ডাকতেছে, বান্দা যেই পা তোকে আমি দিয়েছি, যেই পা তোকে আমি দিয়েছি, সেই পা দিয়ে তুই আমার সাথে বেঈমানি করতেছিস, সেই পা দিয়ে হেঁটে হেঁটে নাফরমানি করতেছিস, আমি আল্লাহর বেঈমানি করতেছিস। আমার মালিক ডাকে, বান্দারে বান্দারে, আমি আল্লাহ তোরে কত মহাব্বত করি, বরং ভালোবেসে মহাব্বত করি না, তোকে চোখ দিলাম বান্দা, তোরে ভালোবেসে আমি পাও দিলাম বান্দা, সেই পাও দিয়ে আমি তোকে বলতেছি নামাজ পড়ার জন্য। যখন মসজিদের মিনার থেকে আজান হয়, তুই বান্দা মসজিদের সামনে দিয়ে হাইটে হাইটে যাও, ও নাফরমান বান্দা মসজিদের সামনে দিয়ে হাইটে যাও, আমি মালিক তোকে ডাকি। কাল কিয়ামতের ময়দানে ৭০,০০০ বছর ডাকবে, কিন্তু দুনিয়ার জমিনে আমি মালিক তোকে ডাকছি, বান্দা দুনিয়ার জমিনে একটা সেজদা করো, একটা সেজদা করো, আর একটা সেজদার বিনিময়ে আমি মালিক তোকে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা একটা সেজদা করো, বান্দা একটা রুকু করো, আমার মাওলা ডাকে, আর বান্দা রুকু করে না। কাল কিয়ামতের ময়দানে বান্দা একটা রুকু করার জন্য বলবে, মালিক বলবে না, তোমাকে আর রুকু করার সুযোগ দেওয়া হবে না। মেরে মুহতারাম ভাইয়ু, আমি সংক্ষিপ্ত আকারে কিছু মোটা মোটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইয়ু, মুসলমানের সন্তান আমি আর আপনি, মুসলমানের সন্তান। আমার পরিচয়ের ভিতরে মুসলমান পাওয়া যায় না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি,
আমার মালিক আমাকে ডাইকে বলে, যেই পাও তোকে আমি দিলাম, যেই হাত তোকে আমি দিলাম, সেই হাত দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস। আহ মুসলমান বন্ধুগণ, মুসলমানের সন্তান, এক মুরব্বী আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনারা তো কোরআন এবং হাদিস পড়া মানুষের দিলকে নরম করেন, হুজুর আপনি তো কোরআন এবং হাদিসের কথা বইলা, আপনারা উলামায়ে কেরাম বাংলার জমিনে কোরআন এবং হাদিসের কথা বইলা মানুষের দিলকে নরম করেন, আমরা তো গান বাজনা কইরা মানুষের দিলকে নরম করি। আমি বললাম, মুরব্বী বাবা আপনার কথা, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু মুরব্বী বাবা সেই যুক্তি দিয়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। এই যুক্তি দিয়া মুরব্বী বাবা আমি মেহেরবানি করে বলতেছি, এই যুক্তি দিয়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। মুরব্বী বাবা আমাকে বলতেছে, তাহলে আমি কেমনে জান্নাতে যাইব? আপনি বলেছেন আমরা গান বাজনা কইরা মানুষের দিল নরম করি, আর মানুষদেরকে আমরা সেই গান বাজনার দিকে আহ্বান করি, আমরা ডাকি, লক্ষ লক্ষ মানুষ গান বাজনার দিকে আসে। মেরে মুহতারাম ভাইউ, আর আমরা সেই বাবাকে বললাম, আমরা কোরআন এবং হাদিসের কথা বইলা মানুষকে মাহফিলের দিকে আনি, মানুষেরকে দিন বুঝাই, মানুষকে মসজিদমুখী করি, মানুষকে মাদ্রাসামুখী করি। আমি বললাম, মেরে বাবা একটা জিনিস মনে রাখবেন, আপনি টিউকল দিয়ে চাপ দিয়ে আপনি চিরা ভিজায় ভিজায় খান, আর মুত্তা ভিজাও চিরা ভিজায় খাওয়া হবে। আমি বললাম, আপনি কোরআনকে, আল্লাহর কোরআনকে আপনি গান বাজনার সাথে তুলনা করছেন, বাবা সেই যুক্তি দিয়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। আমি মুরব্বী বাবাজিকে ডাক দিয়া বললাম, বাবা আপনি আজকের থেকে টিউকল থেকে চাপ দেয়া ভিজায় ভিজায় চিরা খান কিনা? হ্যাঁ, টিউকল দেয়া চাপ দেয়া পানি বের করে চিরা ভিজায় খাই। আপনারা কি চিরা চিনেন? চাল দিয়ে যে বানা চিরা চিনেন? আমি বললাম, বাবা আপনার জীবদ্দশায় আপনি টিউকল দিয়ে চাপ দিয়ে চিরা ভিজায় খাইছেন, বাবা আপনার হাতে এবং পায়ে ধরে বলি, আজকের থেকে আপনি টিউকল দিয়ে চাপ দেয়া চিরা ভিজায় খাবেন না, আজকের থেকে আপনি মুত্তা ভিজায় চিরা ভিজায় খাবেন। আমাকে বলতেছে, হুজুর কি বললেন? আমি বললাম, বাবা টিউকল দিয়ে চাপ দেয়া চিরা ভিজায় খাইলে চিরা ভিজানো হবে, আর আপনি আজকের থেকে মুত্তা ভিজায়া চিরা খাবেন, তারপরেও চিরা খাওয়া হবে। বাবা যদি আপনি টিউকল দেয়া চাপ দেয়া চিরা ভিজায়া না খায়া মুত্তা ভিজায়া চিরা যদি খান, তাহলে আজকের থেকে বুঝবো যে আপনি গান বাজনা শুনেয়া মানুষদেরকে আপনার প্রতি আহ্বান করতেছেন, এটা আপনার সার্থক হয়েছে। আর যদি আজকের থেকে আপনি মুত্তা ভিজায়া যদি চিরা না খান, টিউকল দেয়া চাপ দেয়া চিরা ভিজায়া খান, তাহলে আমি বলবো যে আপনারটা ভুল, আমাদেরটাই সঠিক, আল্লাহর কোরআন সঠিক, আল্লাহ সঠিক, রসুল সঠিক। মেরে মোহতারাম ভাইও, সেই মুরব্বী আমার মুহূর্তের ভিতরে আমাকে বলতেছে, হুজুর আমি বড় ভুল করেছি, বড় নাফরমানি করেছি, আমার মালিক আমার তওবার দরজায় বন্ধ করে দিয়েছে। আমি বললাম, আপনি যদি সেই রাস্তা ফিরে আসেন, যদি আপনি খালি তওবা করেন, আমার মালিক আপনাকে ফিরিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে, জান্নাতি এবং জাহান্নামীরা কি থাকবে? পাশাপাশি থাকবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, আমরা একই দুনিয়াতে বসবাস করেছি, একই জায়গায় বসবাস করেছি, আজকে তোমরা জাহান্নামে কিসের জন্য? জান্নাতীরা জাহান্নামীদের উত্তরে বলবে, ও জান্নাতীরা,
জানো আমরা কিসের জন্য জাহান্নামে আসছি? দুনিয়ার জমিনে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। দুনিয়ার জমিনে আমরা 4 কাজ করেছি, এই জন্য আমাদের মালিক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর 2 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আমরা খানা খাওয়াই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর হলো দুনিয়ার জমিনে আমরা অনর্থক সময় নষ্ট করেছি। যুবকরা মোবাইল পাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে কিন্তু আল্লাহর জিকির করে না, নাফরমানি করতেছে, সেই মোবাইলের ভিতরে ঢুইকা গুনার কাজ করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর হলো দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম তাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলেছে কিন্তু তারা আল্লাহর কোরআনের কথা মানে নাই, শুনছে কিন্তু মানে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 1 নম্বর হলো আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর হলো আমরা কি করি নাই? ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াই নাই। 3 নম্বর হলো দুনিয়ার জমিনে অনর্থক সময় নষ্ট করেছি, আল্লাহর জিকির করি নাই। আর 4 নম্বর হলো যে কোরআন এবং হাদিসের কথা শুনছি আমরা মানি নাই। এই জন্য মেরে মুহতারাম ভাইয়ু, আজকে এই মাহফিল থেকে আমরা বুঝবো এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের কথা মানে, দুনিয়ার জমিনে যারা রাসূলের হাদিসের কথা মানে, আল্লাহর নবী বলেন 2টি জিনিস তোমরা আটকে ধরবা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীজির সুন্নাহ। আর এই 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট এবং গুমরাহ হবে না। মুসলমান বন্ধুগণ, যারা এই 2টা জিনিস, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের সুন্নাহ, যারা না মানবে দুনিয়াও ধ্বংস পরকালেও ধ্বংস। এই জন্য আল্লাহ এই 2টা জিনিসকে মানার তৌফিক দান করুক। আখিরি